ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরাশক্তি, এক পাশে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স, অন্য পাশে লামিন ইয়ামালের স্পেন। আগামী 15 জুলাই রাত 1টায় ফিফা বিশ্বকাপ 2026-এর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই দল। কিন্তু আপনি কি জানেন তাদের এই লড়াইয়ের ইতিহাস কতটা রোমাঞ্চকর? ফুটবলের সর্বমোট ইতিহাসে ফ্রান্স এবং স্পেন একে অপরের বিরুদ্ধে মোট 38 বার মুখোমুখি হয়েছে। যদি আমরা হেড টু হেড পরিসংখ্যান দেখি, তবে জয়ের দিক থেকে স্পেন কিছুটা এগিয়ে। স্পেনের ঝুলিতে আছে 18টি জয়, আর ফ্রান্স জিতেছে 13টি ম্যাচে। বাকি 7টি ম্যাচ হয়েছে ড্র। তবে এখানেই টুইস্ট। সামগ্রিক রেকর্ডে প্রীতি ম্যাচের আধিক্যের কারণে স্পেন এগিয়ে থাকলেও বিশ্বকাপ বা ইউরোর মতো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের অফিসিয়াল বা প্রতিযোগিতামূলক ম্যাচে কিন্তু ফ্রান্সের জয়ের পাল্লা ভারী। বড় মঞ্চে ফ্রান্স সবসময় স্পেনের জন্য এক কঠিন দেয়াল। তাদের মধ্যকার সর্বশেষ ম্যাচটি ফুটবল ভক্তরা আজীবন মনে রাখবে। 2025 সালের 5ই জুন উয়েফা নেশনস লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল, যেখানে 9 গোলের এক অবিশ্বাস্য থ্রিলারে ফ্রান্সকে 5-4 ব্যবধানে হারিয়েছিল স্পেন। আর এবার মঞ্চটা আরও অনেক বড়। 2026 ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। একদিকে ফ্রান্স চাইবে নেশনস লিগ হারের প্রতিশোধ নিয়ে ফাইনালের টিকিট কাটতে, অন্যদিকে স্পেনের লক্ষ্য থাকবে তাদের সাম্প্রতিক আধিপত্য বজায় রাখা। 38 ম্যাচের দীর্ঘ ইতিহাস পেরিয়ে 39তম বারের মতো মুখোমুখি হচ্ছে এই দুই দল। আপনার কি মনে হয়, কিলিয়ান এমবাপ্পে নাকি লামিন ইয়ামাল? কার মুখে শেষ হাসি ফুটবে? আপনার মতামত কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।